নমস্কার বন্ধুরা, মধুমিতার রান্নাবাটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ বানাতে চলেছি চিংড়ি মাছের ফিউশন পোলাও। তার জন্য চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে তাতে লবণ, হলুদ, লেবুর রস আর একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিলাম পেঁয়াজ, তারপরে দিলাম জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর দেব আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, এটা কিন্তু আমার নিজের রেসিপি, তাই বলছি একটু এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি, আপনারা দেখবেন খেয়ে। দিয়ে মিশ্রণটাকে ভালো করে চিংড়ি মাছগুলোকে মেখে নেব, করে ম্যারিনেট করে রাখলাম। এবার প্যানে তেল গরম করে একটু শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিলাম। এবার চিংড়ি মাছগুলোকে প্যানে ঢেলে দিলাম। সবগুলো চিংড়ি মাছকে, ম্যারিনেট করা চিংড়ি মাছকে এবার নাড়তে থাকবো। ভালো করে ভাজতে হবে, কষিয়ে নিতে হবে। তেল ছাড়া অবধি ভালো করে উল্টে পাল্টে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব অল্প জল দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করব। বেশি জল দেব না, একটু শুকনো হওয়া পর্যন্ত রাখতে থাকবো। লক্ষ্য রাখতে হবে যাতে নিচে জ্বলে না যায়। আমার চিংড়ির কারিটা রেডি হয়ে গেছে, ওটা পাশে রেখে দিলাম। আমি আরেকটা কড়াই নিয়ে নিলাম, তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটাকে গরম করতে হবে। তেলটা গরম হয়ে গেল। এবারে আমি ওই গরম তেলে কড়াইতে একে একে দিয়ে দেব পেঁয়াজ ভাজা, পেঁয়াজ কুচি, লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করলাম। এবার দিয়ে দেব আমি রসুন, থেতো করে রাখা রসুন, আদা, এবার দেব বাঁধাকপি কুচোনো, টমেটো, ক্যাপসিকাম, একটু লেবুর রস দিয়ে ভালো করে নাড়তে থাকবো, যাতে একটু লাল লাল করে ভাজা ভাজা হয়। এখন একটা সুন্দর গন্ধ আসতে শুরু হয়েছে। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে আবার নাড়াচাড়া করতে থাকবো। এবার আমি একটু টমেটো সস, তারপরে চিলি সস আর সয়া সস দিয়ে দেব। দিয়ে পুরো সবগুলো জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আস্তে আস্তে একটা সুন্দর ফ্লেভার আসতে শুরু করেছে আর সবজিগুলো নরম হয়ে যাচ্ছে। পেঁয়াজ, ক্যাপসিকাম, বাঁধাকপি সব। এবার আগে থেকে বানিয়ে রাখা বাসমতি চালের ভাত ওতে মিশিয়ে দেব। পুরো গ্রেভিটার সাথে ভালো করে ভাতটাকে নাড়িয়ে নেব। ভাতটা অল্প ঝরঝরা রাখতে হবে যাতে পোলাওটা সুন্দর হয়। রেডি হয়ে গেছে আমার। এবার আমি মিলিয়ে নেব আগে করে রাখা চিংড়ি মাছের গ্রেভিটা। শুকনো, ঠিক গ্রেভি নয়, শুকনো চিংড়ি মাছের মাখো মাখো একটা ভাব আছে, ওইটা পোলাওর সাথে এবার আমি মিশিয়ে নিলাম।
খুব ভালো করে নাড়তে চাড়তে হবে যাতে সবগুলো রাইস মশলা চিংড়ি মাছ একসাথে হয়। এবার ঢেকে দিলাম 4-5 মিনিটের জন্য। এবার তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের ফিউশন পোলাও। বন্ধুরা, এবার প্লেটে এসে হাজির হয়েছে চিংড়ির ফিউশন পোলাও। আপনারা খেয়ে দেখবেন, আর পছন্দ হলে আমার ভিডিওটাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।